আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ডকুমেন্ট ফাইল। কীভাবে ডকুমেন্ট ফাইলে আপনি লেখালেখি করে সেটাকে পিডিএফ ফাইল তৈরি করবেন। এই জন্য আপনাকে প্রথম প্লে স্টোরে যেতে হবে, সেখান থেকে গুগল ডক্স এটা ডাউনলোড করতে হবে। তো গুগল ডক্স লিখবেন, লেখার পরে চলে আসবে। আমার যেহেতু ইনস্টল করা আছে এই জন্য কিছুই লাগছে না। তারপরে ইনস্টল করার পরে সব কিছু করার পরে আপনি ভিতরে যাবেন। ভিতরে যাওয়ার পরে দেখবেন সবার নিচে প্লাস চিহ্নে ক্লিক করলে আপনাকে একটা জায়গায় দেওয়া হবে, নিউ ডকুমেন্টে ক্লিক করেন। তারপরে এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারবেন, বাংলা লিখতে, ইংরেজি, আরবি, সকল কিছুই আপনি এখানে লেখালেখি করতে পারবেন। এরকম যা ইচ্ছে তাই লেখেন, যা আপনার দরকার প্রয়োজন হয়। এখান থেকে আপনি লেখাটার উপরে একেবারে উপরে আপনার অনেকগুলো অপশন আছে, এ লেখা আছে। এই চিহ্নের ওখানে গিয়ে আপনি যা ইচ্ছে ছোট করা, বড় করা। তো আপনি মোবাইল থেকে 16 এই পর্যন্ত সাইজ দেবেন। এটাই পিডিএফ হিসেবে প্রিন্ট করার জন্য উপযুক্ত। ছবি অ্যাড করছে, আপনি প্লাসে ক্লিক করলে আপনাকে ছবির জায়গায় নিয়ে আসবে। এখানে যে কোনো একটা ছবি আপনি অ্যাসাইনমেন্ট বা টিউটোরিয়ালের জন্য আপনি অ্যাড করতে পারবেন। তো এখান থেকে আপনি যে কোনো একটা ছবি বাছাই করবেন। এই দেখেন ছবিটা চলে আসছে। তারপরে আপনি উপরে সেভের জন্য ক্লিক করবেন। উপরে আপনি যদি বড় করতে চান বা লেখা ছোটো করতে চান, সাইজ করতে চান, কালার করতে চান, এখানে স্টাইল আছে, ফন্ট আছে, সাইজ আছে, যে কোনো একটা ইচ্ছে আপনি করতে পারবেন। এরিয়াল, তারপর যে কোনো ইচ্ছা আপনার ইচ্ছে মতো আপনি সাইজ করতে পারবেন। এখানে 20 আছে, আপনি কমিয়ে 16 করে নেবেন। এটাই উপযুক্ত মোবাইলের জন্য। স্পেস এরিয়া দেখা গেছে। সেভ হচ্ছে। তো এখন লিখবেন যে নতুন কাজের জন্য বা যে কোনো আপনার মন মতো নাম দিয়ে নেবেন। বের হয়ে আসবেন, 3 ডটস ওখানে ক্লিক করবেন। শেয়ার করতে হবে যে আপনার নেট কানেকশন আছে কিনা। ভিতরে চলে আসলাম। এখন বের হন আবার, 3 ডটস ক্লিক। প্রিন্ট করতে হবে বা পিডিএফ বের করতে হলে আপনার প্রিন্ট ওখানে ক্লিক করতে, প্রিন্টের ওখানে ক্লিক করবেন। প্রিন্ট ওখানে ক্লিক করলে একটু প্রসেসিংয়ের জন্য সময় নেবে। ডাউনলোড করেছি, ডাউনলোড করলে আপনার ওয়ার্ড ফাইল হিসেবে সেভ হবে। দেখেন উপরে ডান দিকে উপরে এখানে আপনার ডাউনলোডের চিহ্নটা ক্লিক করার পরে আপনাকে নিয়ে আসলে কোথায় আপনি সেভ করবেন, একটা যে কোনো একটা সেভ করার জায়গায় আপনি সিলেক্ট করবেন। সেভ করলে এখন চলে যাবেন আপনার ফাইল ম্যানেজারে বা ফোনে যেখানে সেভ করেছেন সেখানে চলে যাওয়ার পরে দেখতে পারবেন ফাইলটি। ফোনে সেভ করেছিলাম ওই যে নিচে এই ফাইলটি। আপনি এটাকে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন, মোবাইলে রাখতে পারবেন সেভ করে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।